আজ যে গল্পটি শোনাব এটা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর প্রতি সবচেয়ে বড় সতর্কবার্তা। এক জাতি যাদের কাছে ছিল সমৃদ্ধি, সম্পদ, শান্তি, কিন্তু তারা ভুলে গিয়েছিল কোন শক্তির অধীনে তাদের অস্তিত্ব। এতটাই অবাধ্য হয়েছিল যে আল্লাহর ধৈর্য শেষ হয়ে যায় আর পৃথিবী ডুবে যায় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্লাবনে। এই গল্প নূহ আলাইহিসসালামের জাতির ধ্বংস, আল্লাহর গজব এবং নূহ আলাইহিসসালামের অদম্য ধৈর্যের এক মহাকাব্য। নূহ আলাইহিসসালামের জাতি ছিল ধনী, শক্তিশালী এবং অহংকারী। তারা মূর্তি বানিয়ে বলতো, এগুলোই আমাদের দেবতা, এদেরই আমরা মানি। মানুষদের আচার আচরণ ছিল ভয়ঙ্কর। শক্তিশালীরা দুর্বলদের ওপর জুলুম করত। পুরুষ মহিলা উভয়ই নৈতিকতা ভুলে গিয়েছিল। তারা পাপকে পাপ মনে করত না, মূর্তির সামনে নাচত, গাইত আর পাপকে উদযাপন করত। তাদের সমাজে সত্য, সততা, ন্যায় সবকিছু হারিয়ে যায়। গুনাহ এতটাই ছড়িয়ে পড়ে যে পৃথিবী কালো হয়ে ওঠে। এই সময় আল্লাহ পাঠালেন এক মহাপুরুষ, নূহ আলাইহিসসালাম, যিনি সত্য ও আলোর দাওয়াত নিয়ে আসেন। নূহ আলাইহিসসালাম বলতেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি এক, তার কোনো শরিক নেই। তাদের উত্তরে কি ছিল? হাসি, বিদ্রূপ, গালি, অপমান। তারা বলতো, তুমি তো আমাদের মতোই মানুষ, তোমার কি কোনো বিশেষত্ব আছে? আমরা কি পাগল নাকি তোমার কথা শুনব? অনেকে কান ঢেকে দৌড়ে চলে যেত, যেন তার কথা শুনলেই নাকি ক্ষতি হয়ে যাবে। নূহ আলাইহিসসালাম কখনো ক্লান্ত হননি। দিনে ডাকতেন, রাতে ডাকতেন, ঘরে গিয়ে বলতেন, বাইরে দাঁড়িয়ে বলতেন, 950 বছর ধরে। কিন্তু তার সাড়া দিল মাত্র কয়েকজন। অন্যান্যরা বলল, দেখো তো, নূহকে কেমন পাগলের মতো কথা বলতে দেখছো? তাদের উপহাস এমন পর্যায়ে গেল যে নূহ আলাইহিসসালামের সামনে তারা মূর্তি সাজিয়ে রেখে বলতো, এগুলো আমাদের উদ্ধার করবে, তোমার আল্লাহ নয়। একদিন নূহ আলাইহিসসালাম আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি চেষ্টা করে শেষ করেছি, এরা আর মানবে না। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বললেন, হে নূহ, আর কাউকে দাওয়াত দিও না, এখন আমার শাস্তি আসবে, তুমি প্রস্তুতি নাও। এই বাক্য ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিচার দিনের ঘোষণা। নূহ আলাইহিসসালাম পাহাড়ের পাদদেশে গিয়ে কাঠ জোগাড় করতে শুরু করলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি একটি বিশাল নৌকা বানাও আমার তত্ত্বাবধানে। এটা অতি বিশাল জাহাজ, 3 তলা, শক্ত কাঠের, ভিতরে বিশাল কক্ষ, প্রাণীদের রাখার আলাদা জায়গা, খাদ্যের মজুদ, একটি ভাসমান শহর যেন। তার জাতির লোকেরা আরও জ্বলে বিদ্রূপ শুরু করল। হে নূহ, ওহে পাগল, পাহাড়ের চূড়ায় নৌকা বানাচ্ছ? এখানে কি সমুদ্র আছে? যখন বৃষ্টি নামবে এই নৌকায় তুমি উড়বে নাকি? নূহ আলাইহিসসালাম শুধু বলতেন, যারা আজ হাসছে কাল তারাই বাঁচার জন্য কাকতি মিনতি করবে। আল্লাহ গজবের শুরু, আকাশের দরজা খুলে যাওয়া। নৌকা সম্পূর্ণ হল। একদিন হঠাৎ আকাশের রং বদলে যেতে লাগল। সবুজ, নীল থেকে গভীর কালো। ঝোড়ো হাওয়ার তীব্র শব্দ মানুষের অন্তর কাঁপাতে লাগল। তারপর আকাশের দরজা খুলে গেল। এমন বৃষ্টি যে সাধারণ মানুষের ভাষায় বোঝানো অসম্ভব। মেঘ যেন ফেটে পানি ঝরছে না, বরং নদী আকাশ থেকে নেমে আসছে। একই সময়ে পৃথিবীর নিচ থেকেও পানি ফেটে বের হতে লাগল। গরম ফুটন্ত পানি, পুরো পৃথিবী সেদ্ধ কড়াইয়ের মতো হয়ে গেল। মানুষ বুঝে গেল এটাই নূহ আলাইহিসসালামের সত্যি কথা। নূহ আলাইহিসসালাম ঘোষণা করলেন, আল্লাহ যাদের অনুমতি দিয়েছেন তারা নৌকায় ওঠো। হঠাৎ পৃথিবীর 4 দিক থেকে সিংহ, বাঘ, হাতি, হরিণ, গরু, ছাগল, পাখি সবাই জোড়ায় জোড়ায় নৌকার দিকে এগিয়ে আসতে লাগল। মানুষ বিস্ময়ে দেখছিল। প্রাণীদের পর্যন্ত আমরা আজ বুঝলাম, কিন্তু আমরা বুঝলাম না। প্রতিটি বন্যপ্রাণী শান্তভাবে নৌকায় উঠছে।
এটা ছিল আল্লাহর এক স্পষ্ট নিদর্শন। সবাই ওঠার পর আল্লাহ নির্দেশ দিলেন, হে নূহ, দরজা বন্ধ করো। দরজা বন্ধ হওয়া মানেই পৃথিবীর ভাগ্যশীল গালা হয়ে যাওয়া। নৌকা ভাসতে শুরু করল। ঢেউ এত বড় যে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। ধোঁয়াটে আকাশ, বজ্রপাত, ঘন অন্ধকার। বাইরে শুধু মানুষের আর্তনাদ, নূহ, আমাদের রক্ষা করো, হে আল্লাহ, আমরা ভুল করেছি। কিন্তু আর সময় নেই। আল্লাহর শাস্তি ফিরে যায় না। নৌকার ভেতরে মুমিনরা আল্লাহকে ডাকছিল, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। নৌকা ঢেউয়ের সঙ্গে এমনভাবে উঠছে নামছে যেন পৃথিবী ভেঙে পড়বে। নূহ আলাইহিস সালাম দেখলেন তার অবাধ্য ছেলে এক পাহাড়ে দাঁড়ানো। নূহ আলাইহিস সালাম চিৎকার করে বললেন, হে আমার ছেলে, আজ আল্লাহ ছাড়া কাউকে রক্ষা করার ক্ষমতা নেই, এসো নৌকায় ওঠো। ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, আমাকে কিছু হবে না। হঠাৎ এক পাহাড় সম ঢেউ এসে তাকে গিলে নিল। নূহ আলাইহিস সালাম বাকরুদ্ধ হয়ে গেলেন, অশ্রু ঝরালেন। কিন্তু আল্লাহর হুকুম, সত্য ও মিথ্যার মাঝে রক্তের সম্পর্ক কাজে আসবে না। 40 দিন ধরে পৃথিবী শুধু পানি, পানি, পানি। একটি বাড়ি নেই, নগর নেই, গাছ নেই, সবই ডুবে গেছে। পৃথিবী যেন সমুদ্রের মাঝে হারিয়ে গেছে। 40 দিন পর আল্লাহ বললেন, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও। হে আকাশ, তোমার বৃষ্টি থামাও। পানি ধীরে ধীরে কমতে লাগল। নৌকা ধীরে থামল জুদি পাহাড়ে। পৃথিবী নতুনভাবে সাজানো হলো এবং এখান থেকেই শুরু হলো নতুন মানব সমাজ। এই গল্প শুধু পুরনো ইতিহাস নয়, এটা আমাদের চোখ খুলে দেয়। আল্লাহ যখন ধৈর্য শেষ করেন তখন শাস্তি ভয়ঙ্কর হয়। নবীদের কথা অস্বীকার করলে পরিণতি কঠিন। আল্লাহ আশ্রয় ছাড়া কোনো পাহাড়, কোনো শক্তি আমাদের রক্ষা করতে পারে না। জুলুম ও গুনাহ ছড়ালে আল্লাহ গজব নেমে আসে।